আল্লাহ বলেন পৃথিবীতে যারা ইমানদার হবে, যারা দুনিয়াতে পরহেজগার হবে, যখন তাদের সামনে আল্লাহ পাকের কোরআনের কথা বলা হবে, কোরআন যখন শোনানো হবে, তাদের ভিতরে তিনটি গুণ পাওয়া যাবে। এক নম্বরে, যখন তাদের সামনে কোরআন পড়া হয় তখন তাদের ঈমানটা বেড়ে যাবে, তাদের ঈমানটা বেড়ে যাবে। তারপরে আল্লাহ বলেন তাদের শুধু ঈমান বাড়বে এটা নয়, তার হৃদয়টা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে, হৃদয়টা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে, হৃদয়টা আল্লাহর ভয়ে কাঁপবে। এই কারণে যে আল্লাহ, বিগত জীবনে আমি অনেক অন্যায় করেছি, বিগত জীবনে আমি অনেক পাপ করেছি, এই অন্যায় এই পাপের অবিচার জুলুম, অতএব এই কোরআনে এই পাপের শাস্তি নির্ধারণ করা আছে। যখন এই কোরআনের কথাগুলো শুনবে, বান্দার হৃদয়টা থরথর করে আল্লাহর ভয়ে কাঁপবে। মুসলমান নিজেকে খুবই চালাক ভাবে না ভাই? এরা খুব চালাক। বন্ধন লোন, গ্রুপ লোন, সুদি লোন, বিভিন্ন লোন যেখানে লাইন দাঁড়াতে হয় ব্যাংকে, কন্ট্রোলে, বলেন তো আমরা কোথায় দাঁড়াই? সামনে দাঁড়াই না? মারামারি করে হলেও সামনে লাইনে যাই। কোনো জলসা মাহফিল যদি হয় কোথায় যাই? পেছে। কেন? পালাবে। বক্তার ওয়াজ যদি ভালো লাগে তো শুনবে, না হলে শুনবে না। আজকে আমাদের সমাজের অবস্থা কোথায় যে দাঁড়িয়েছে একটা উদাহরণ দিই আপনাকে। একটা ছোট্ট শিশু, বয়স মাত্র 7 বছর। বলেন তো কত বছর? 7 বছর। তো এই 7 বছরের শিশুটার গায়ে জ্বর এসেছে, বড়ি দিয়ে এসেছে মায়ে। তো ওই বড়ি দেখে তখন ছেলে বলছে, মা এই ঔষধ আমি খাবো না। মা কোনো মতেই ছেলেকে ঔষধ খাওয়াতে পারলো না। মা তখন বুদ্ধি করে, যুক্তি খাটিয়ে, বাড়িতে মিষ্টি ছিল, মিষ্টির ভিতরে বড়িটা ঢুকিয়ে দিয়ে বলছে, বাবু ওখানে মিষ্টি রাখা আছে, মিষ্টিটা খেয়ে লিও। অনেকক্ষণ পর জিজ্ঞেস করছে, বাবু মিষ্টি খেয়েছো? বলে, জি মা মিষ্টি খেয়েছি, কিন্তু মিষ্টির ভিতরে বিচি খাইনি। কি বলছে বলেন? বিচি খাইনি। আচ্ছা, ও কিন্তু কম জ্ঞানী মানুষ না, জ্ঞানী। তো আমাদের সমাজের অবস্থা ওই জায়গায়, যেটা ভালো সেটা আমরা নিতে জানলাম না। তার জন্যই তো আজকাল সমাজের পরিবর্তন হয় না। যদি সমাজের বুকে আগেকার তুলনায় ওয়াজ মাহফিল জালসা চতুর্দিকে বেশি হয় না ভাই? হয়, কিন্তু মানুষের পরিবর্তন হয় না। কেন? বক্তা আসে কিসের কারণে? টাকার কারণে। আর কমিটি খোঁজে কোন বক্তার সুর ভালো, আর শ্রোতা খোঁজে কোন বক্তা কথা বলতে পারে ভালো, আর কার কণ্ঠটা ভালো। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, ওর জন্য বড় আফসোস লাগে। সমাজের বুকে মানুষ, এই জাতি পরিবর্তনশীল নয়। আজকে যিনি আমাদের এখানে সভাপতি আছেন, যোগ্যপূর্ণ একজন আলেমে দিন, আমাদের উস্তাদ, আজকে প্রধান বক্তা যিনি আছেন, তিনি একটা উঁচু পর্যায়ের একজন শিক্ষিত মানুষ। বলেন আজকে আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা কেন করছি বলেন? কয়জন মানুষ? গতকাল একটা প্রোগ্রামে ছিলাম, শেষের বেলাতে আমি নিজে আলোচনা করে যখন আমি নিজে গণলাম, দেখছি যে মাত্র 20 জন লোক সামনে বসে আছে। কয়জন লোক? 20 জন লোক বসে আছে। গতকালকের কথা বলছি। এই রকম পরিস্থিতি আমাদের। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। সকলে জবানটা খুলে বলুন আমিন। একটু মহাব্বতে বলুন আমিন। ভাইজান, আর আমি বেশি বলবো না, আমি কয়েকটি কথা বললাম, আরেকবার রিপিট করে বলছি। যিনারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, কমিটি ভাইদেরকে অনুরোধ করব, আপনারা ওই ভাইদেরকে বসিয়ে দেন, আর সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। কারণ এই প্রতিটা বক্তা আসবে আর বলবে যে আপনারা এগিয়ে আসুন, এগিয়ে আসুন। এটা তো হয় না। এটা হয় বলেন তো? একটু তাকবীর দিব, তাকবীরের আওয়াজে এই ভাইগুলো একটু উঠে এসে ফাঁকা জায়গাগুলো বসবেন বলি ইনশাল্লাহ। কারণ আপনি যে জায়গায় বসে আছেন ওটা আপনার জায়গা না। বলেন তো, পরের জায়গা দখল করা কোনো মুমিনের খাসলাত? হ্যাঁ, মুমিন মানুষের খাসলাত কি? ওই জায়গাটা আপনার নাই, যে দাঁড়িয়ে আছে ওই জায়গাটা ওনার, আর যে ফাঁকা জায়গাটা পড়ে আছে ওটা আপনার জায়গা। জ্ঞানী মানুষ ইশারায় যথেষ্ট। একটু আপনারা আগে আসুন বলি লিল্লাহি তাকবীর। একটু জোরে বলুন লিল্লাহি তাকবীর। মোহাব্বতে বলি লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো,
দিন ইসলাম। মুসলমান কোনো ভয়ের কারণ নাই, মুসলমান কোনো চিন্তার কারণ নাই, মুসলমান কোনো পেরেশানির কারণ নাই। আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর পূর্বে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মুসলমান, তোমাদের ভয় চিন্তার কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার মানুষ, ও কালো পর্তুগাচির লোক, আল্লাহ বলেন এনআরসিতে কিছু করতে পারবে না, এসআই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, নরেন্দ্র মোদী তোমাদের ক্ষতি করতে পারবে না, অমিত শাহ তোমাদের ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো কেউ ক্ষতি করতে পারবে না। তবে শর্ত হলো তোমরা যদি মুমিন হয়ে যাও। বলেন তো শর্ত কি? যদি আমরা মুমিন হয়ে যাই আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। ভাইজান, আলোচনার বিষয় হলো আল্লাহ ভরসা। যে আল্লাহ ভরসা কি আপনাকে কোরআনের আয়াত দিয়ে বোঝাই। বলেন তো একটা মুমিন বান্দা, একটা ইমানদার বান্দা, এর প্রথম বৈশিষ্ট্য ঈমান আনার পরে পরে আল্লাহর উপরে সে ভরসা রাখবে, তাওয়াক্কুল করবে। বলেন আল্লাহর উপরে ভরসা আমরা মোটামুটি সবাই করি না ভাই? আল্লাহর উপরে ভরসা আমাদের কয়জনের কিভাবে আছে কোরআনের আয়াতগুলা দিয়ে আপনাকে একটা একটা করে বোঝাই। আল্লাহ তাআলা প্রথমে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, পৃথিবীতে যারা ইমানদার হবে, যারা দুনিয়াতে পরহেজগার হবে, যখন তাদের সামনে আল্লাহ পাকের কোরআনের কথা বলা হবে, কোরআন যখন শোনানো হবে, তাদের ভিতরে 3টি গুণ পাওয়া যাবে। 1 নম্বরে, যখন তাদের সামনে কোরআন পড়া হয় তখন তাদের ঈমানটা বেড়ে যাবে, তাদের ঈমানটা বেড়ে যাবে। তারপরে আল্লাহ বলেন, তাদের শুধু ঈমান বাড়বে এটা নয়, তার হৃদয়টা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে, হৃদয়টা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে, হৃদয়টা আল্লাহর ভয়ে কাঁপবে। এই কারণে যে আল্লাহ, বিগত জীবনে আমি অনেক অন্যায় করেছি, বিগত জীবনে আমি অনেক পাপ করেছি, এই অন্যায় এই পাপের অবিচার জুলুম, অতএব এই কোরআনে এই পাপের শাস্তি নির্ধারণ করা আছে। যখন এই কোরআনের কথাগুলো শুনবে, বান্দার হৃদয়টা থরথর করে আল্লাহর ভয়ে কাঁপবে, ভয় লাগবে, তারপরে তার ঈমানটা বেড়ে যাবে। আল্লাহ বলেন তার শেষ পর্যায়ে হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং বান্দা আল্লাহর উপরে ভরসা করবে। বলুন সুবহানাল্লাহ। বলেন তো কার উপরে ভরসা করবে বান্দা? আল্লাহর উপরে ভরসা রাখবে। মুমিনের সবচেয়ে একটা বৈশিষ্ট্য হলো মুমিন ভরসা রাখবে আল্লাহর উপরে। বলেন তো মুমিন ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা রাখবে। আল্লাহ তাআলা সূরা তালাকের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে, বান্দা যদি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো আমরা আল্লাহকে ভরসা করব তো নাকি? ইনশাআল্লাহ ভরসা করতে হবে। বলেন তো ওই ভরসা আমার আপনার ভিতরে আছে তো নাকি? নির্দিষ্ট সময় আমাকে বলে দিয়েছে, তার জন্য আলোচনা লম্বা চড়ার দিকে যাব না। আলোচনা আমার 7:40 শেষ হয়ে যাবে, আর হাতে মাত্র 23 মিনিট সময় আছে। গুটি কয়েক হাদিস আপনাকে বর্ণনা করে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। বলেন মুমিনের একটি বৈশিষ্ট্য হবে, মুমিন সব সময় ভরসা করবে। বলেন তো কাকে? একটু জোরে বলুন কাকে? মুমিন সব সময় ভরসা করবে আল্লাহকে। আল্লাহর উপরে মুমিনের ভরসা থাকবে। ভাইজান, আমরা সবাই জ্ঞানী মানুষ এখানে বসে আছি। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে কয়টা নবীর নাম উল্লেখ করেছে? আল্লাহ তাআলা প্রায় 25 জন নবীর নাম কোরআনে উল্লেখ করেছে। কেন নবীদের নাম উল্লেখ করেছে? নবী আলাইহিস সালামদের জীবনী চরিত্র আল্লাহ তাআলা বান্দাদের সামনে বর্ণনা করেছে এই কারণে যে বান্দারা যেন সেই রাসূলুল্লাহদের জীবনী, আল্লাহর নবীদের জীবন থেকে যেন নিজেদের জীবনে শিক্ষা গ্রহণ করতে পারে। পারে না? দেখুন সেই নবী আদম থেকে শুরু করে
নবী আদম আলাইহিস সালামের বেটা শীশ আলাইহিস সালাম, এইরকম করে শুরু করে হযরত ইসমাইল, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম, এইরকম করে প্রায় 25 জন নবীর কোট উল্লেখ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বলেন তো যত নবী আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে ছিলেন, সমস্ত নবী কার উপরে ভরসা করেছে ভাই? এর জোরে বলুন, কার উপরে ভরসা করেছে? বালা মুসিবত বিপদ আপদ যা এসেছে সব ভরসা করেছে আল্লাহর উপরে। একের পর এক যত জুলুম অত্যাচার এসেছে ভরসা করেছে আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করেছে। আপনারা শুনেছেন, আপনারা জানেন, জ্ঞানী মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে একজন নবী ছিলেন, ছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে যখন দাওয়াত দিলেন, তখন তার কওম তাকে মেনে নিল না, তখন তার জাতি তাকে গ্রহণ করলো না। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে এমন নির্যাতন করেছে, শেষ পর্যন্ত আগুনে নিক্ষেপ করেছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামকে, আগুনে নিক্ষেপ করেছে। বলেন আমার তাকওয়া, আমার আল্লাহর ভয় আর আমার তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা কখনো সমান হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা জিবরাইল আমিন এসে বলছে, এ নবী ইব্রাহিম, আপনি চিন্তা করিয়েন না, কারণ আল্লাহ তাআলার কাছে আমি আল্লাহর এমন একটা ফেরেশতা যে আল্লাহ তাআলা আমাকে 600 খানা ডানা দিয়েছে, আপনি শুধু একবার বলেন যে আপনার আগুন লিভে দিব। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতার কাছেও সহযোগিতার কথা বলেন নাই, তিনি বলেছেন যে আল্লাহ আমাকে সাহায্য করবে, ভরসা আল্লাহর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভরসা কার উপরে করেছে? আল্লাহর উপরে। আর আল্লাহ তাআলা কোরআনে কোট করে বললেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের উপরে তুমি শান্তিদায়ক শীতল হয়ে যাও। আল্লাহ তাআলা ইব্রাহিমের উপরে শান্তি হয়ে গেল আগুন, আগুন ইব্রাহিমকে পোড়াতে পারলেন না। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা কার উপরে রেখেছিলেন? আল্লাহর উপরে ভরসা রেখেছিলেন। আমাদের ভরসা আল্লাহর উপরে রাখা প্রয়োজন আছে না নাই ভাই? আমাদের আল্লাহর উপরে ভরসা রাখার প্রয়োজন আছে। মুমিন কখনো আল্লাহকে ছাড়া চলতে পারে না। ওর জন্য একজন বিজ্ঞ ব্যক্তি বলেছিলেন যে, যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গিয়েছে তার আর হারানো কোনো কিছু ভয় নাই। যে ব্যক্তি আল্লাহর পেয়ারা বান্দা হয় ওই ব্যক্তির হারানোর কোনো ভয় থাকে না। আল্লাহ যদি আমাকে আপন করে নেয় আর আমি যদি আল্লাহকে আপন করতে পারি, বলেন তো আমার আপনার কোনো চিন্তা আছে? কোনো ভয় নাই। যদি আল্লাহ, গোটা পৃথিবীর লোক যদি আমাকে ভালো বলে আর আল্লাহ যদি বলে তুমি ভালো না, এই ভালো কি আমাকে বাঁচাতে পারবে কিয়ামতের দিন? এই ভালো আমাকে বাঁচাতে পারবে না। আর যদি গোটা বিশ্বের লোক যদি বলে আমি খারাপ আর আল্লাহ যদি বলে বান্দা তুমি ভালো, কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে ভালো বলে দেয়, পৃথিবীর লোক আপনাকে ঠেকাতে পারবে না। অতএব মুমিনের বৈশিষ্ট্য হলো, ইমানদারের বৈশিষ্ট্য হলো, ইমানদার আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে ভরসা করবে ভাই? আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। সব সময় ওঠাতে বসাতে আল্লাহর উপরে ভরসা হবে। ভরসা কাকে বলে? আপনাকে ছোট্ট করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে একটু আপনাকে উঠিয়ে তুলে দেই। বলেন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জেল জুলুম জরিমানা মক্কার বুকে হয়েছে কি হয় নাই? হয় নাই? কতদিন রাসূলুল্লাহর উপরে এইরকম নির্যাতন চলেছিল? দীর্ঘ 13টি বছর। কত বছর বলেন ভাই? 13টি বছর নবীজির উপরে যখন নির্যাতন চললো, আল্লাহর উপরে যখন, এই আল্লাহর রাসূলের উপরে যখন একের পর এক নির্যাতন চলতে শুরু করলো, এইবার আল্লাহ তাআলা বললেন, নবী গো, আপনাকে আর এই মক্কার বুকে থাকা যাবে না, আপনি মদিনায় হিজরত করুন। মদিনাতুল মুনাওয়ারায় আপনি হিজরত করে চলে যান। পাশে কাকে থাকবে? সঙ্গে কে থাকবে? আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবা, রাসূলুল্লাহর দুঃখের দিনের সাথে, নবীজির সুখের দিনের সাথে সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সঙ্গে নিলেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে বললেন, আবু বকর, আল্লাহ তাআলার আদেশ হয়ে গিয়েছে, চলো আমরা বেরিয়ে পড়ি। গভীর রাতে বেরিয়ে পড়লেন আবু বকর সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে চলে যাচ্ছেন কোথায়? বেরিয়ে চলে যাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারার রাস্তায়। আর মনে হয় কোনো দিন এই মক্কার ভূমিতে আসা যাবে না। বলেন তো ইসলামের জন্য সাহাবারা কত ত্যাগ করেছে।
বলেন, কথা বলেন। আমি আপনি ইসলামের জন্য কি দিয়েছি? না দিয়েছি জান, না দিয়েছি টাকা, সয় সম্পত্তি। ইসলামের জন্য আমরা কিচ্ছু দিতে পারিনি। তার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা কি বলেন? ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এমন পৃথিবীতে বান্দা আছে যারা আল্লাহর জন্য নিজের জান কুরবান করে দিয়েছে। এমন বান্দা দুনিয়াতে আছে যারা আল্লাহর ভালোবাসার জন্য নিজেকে কুরবান করে দিয়েছে। এই রকম শত শত হাজার হাজার দুনিয়াতে ছিল। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, আবু বকর, আল্লাহ তাআলার কাছ থেকে আদেশ হয়ে গেছে, আবু বকর চলো চলো আমরা মদিনায় সফর দেই। আল্লাহর নবীর সাহাবা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার আদেশ যখন হয়ে গেছে আর দেরি করব না। আল্লাহর নবীকে আর আবু বকর সিদ্দিক দুজনাই যেন চলতে শুরু করলেন। আল্লাহর নবী একবার মদিনার দিকে দেখে আর একবার মক্কার দিকে দেখে। আল্লাহর নবী একবার মক্কার দিকে দেখে আর একবার মদিনার দিকে দেখে। আর আল্লাহর নবীর চোখ দিয়ে যেন পানি বেয়ে যায়। আল্লাহর নবীর সাহাবা আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইরকম করে কেন কান্না করেন? বলে, আবু বকর, যেই এলাকায় যেই দেশে আমার যত আত্মীয় স্বজন, চাচা, যত আমার আত্মীয় স্বজন, আব্বা, দাদা, দাদি সবাই দুনিয়াতে এই মক্কার জমিনে আছে। আবু বকর, মনে হয় আমার এই মক্কার বুকে কবে আসা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যেই জায়গাতে আমি মুহাম্মদ, আমি মানুষ হলাম, জীবনে 53টা বছর কাটালাম, ওই এলাকার মানুষ আমাকে চিনল না, ওই এলাকার লোক আমাকে দেখলো না। সর্বশেষে আমি মুহাম্মাদের উপরে নির্যাতন করে আমার বাড়ি ঘেরাও করলো, আমার বাড়ি ঘেরাও করে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হলো। আবু বকর সিদ্দিক বলে, নবী গো, আল্লাহ যদি রহম করে আবার আপনি এই মক্কায় আপনি বিজয় গ্রহণ করবেন। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে এগিয়ে চলেন, আপনি আর দেরি করবেন না। পেছন থেকে কাফেররা যদি খবরটা জেনে নেয় তাহলে আপনার উপরে তারা নির্যাতন করবে, জুলুম বিচার করবে। রাসূল, আপনি আর দেরি করবেন না। আল্লাহর নবী এবারে চলতে শুরু করলেন। বিরাট ঘটনা ভাইজান আমার, যে বিষয়ের উপরে আলোচনা, যে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা কাকে বলে। ও মুসলমান, অভাব হলে সুদের আড্ডায় চলে যাও, অভাব হলে বন্ধন লোনে চলে যাও, বান্দা আল্লাহর কাছে এসে কোনোদিন বলল না। আজ আপনার বুকে যন্ত্রণা শুরু হয়েছে, পেটে যন্ত্রণা শুরু হয়েছে, আপনি ডাক্তারকে বলছেন, কই রে আব্দুর রহমান, অমুক গ্রামের অমুক ডাক্তারকে ডেকে আন, না হলে আমি মরে যাব। কিন্তু আপনি একবারও বললেন না যে আল্লাহ আমাকে বাঁচাবে, আল্লাহ আমাকে বাঁচাবে। প্রথমে আমি রবের উপরে ভরসা রাখলাম। আপনার অভাব অনটন এসেছে, আপনার বাড়িতে অভাব লেগে গেছে, ছেলের ঠ্যাং ভেঙে গেছে, বাড়িতে বিবি অসুখ, আপনার পকেটে টাকা নাই, তখন আপনি আল্লাহর উপরে ভরসা না করে আপনি সঙ্গে সঙ্গে সুদে চলে গিয়ে টাকা নিয়ে আসলেন, জমি বন্ধক দিয়ে টাকা নিয়ে আসলেন, তারপরে আপনি গ্রুপ লোন থেকে টাকা তুললেন। সত্যি করে বলুন মুসলমান, কোনো মানুষের যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল, বিশ্বাস, ভরসা থাকে, ওই মানুষটা কখনো হারামে যেতে পারে না। পারে না কি বলেন? পারে। দেয়ার মালিক কে? আজকে আমার অভাব আছে, এই অভাব কাল থাকবে না। অতএব চিন্তা ভাবনা করবেন, কারণ দুনিয়ার এই হাদিসটা পড়ে যে আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর বেঈমান কাফেরের জন্য হলো জান্নাতখানা। অতএব একটা বেঈমান যদি হয়, ওই বেঈমান বেঈমানের মতন চলবে, ওর কাছে হারাম হালাল কোনো পার্থক্য থাকবে না, ওর কাছে জায়েজ না জায়েজ কোনো ফতোয়া থাকবে না। সামনে যেটা যখন আসবে ওইটাই গ্রহণ করবে, হারাম ভক্ষণ করবে, ওর কাছে কোনো দ্বিধাবোধ হবে না।
কিন্তু মুমিন যখন চলবে, মুমিন যখন দুনিয়া করবে, তখন প্রতিটা ধাপ ফেলার পূর্বে একবার করে ভাববে যে এই ধাপ আমি ফেললাম, এই ধাপ ফেলাতে কি আমার আল্লাহ এবং আল্লাহর রসুল কি রাজি আছে? এটা হলো মুমিনের খাসলাত, মুমিনের পার্থক্য। বেঈমান আর মুমিনের পার্থক্য হলো ওই জায়গায় মুমিন চলবে তাকওয়া নিয়ে, আর বেঈমান চলবে অহংকারী হয়ে। তাহলে আমরা মুমিন হতে চাই তো নাকি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। লক্ষ্য করুন, বলেন সেই ঘটনা আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিক কোথায়? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এইবারে রাত্রিবেলায় যেন চলে গেলেন। আর চলে যাওয়ার পর আল্লাহর নবী একটি গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলেন। গুহাতে আশ্রয় নেওয়ার পর এই দিক থেকে চলে আসলো কে? মক্কার মুশরিকরা বালির উপরে পায়ের চাপ দেখে, বালির উপরে পায়ের চাপ দেখে দেখে যেন চলে আসলেন সেই গুহার সামনে। আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিক দুজনাই এক গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। মুসলমান, আল্লাহর উপরে ভরসা কাকে বলে ভাইজান? আল্লাহর নবীর সাহাবা আবু বকর আর আল্লাহর নবী এক জায়গাতে এক গুহাতে আছে, আর এইদিকে মক্কার মুশরিকেরা গুহার সামনেই যেন দাঁড়িয়ে পড়েছে, গুহার সামনেই যেন দাঁড়িয়ে পড়েছে। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একবার যদি ওরা নিজের পায়ের দিকে লক্ষ্য দেয় তাহলে ওই আমাদেরকে দেখে ফেলবে। একবার যদি নিজের পায়ের দিকে তাকায়, আমি আবু বকর আর আপনি মুহাম্মদকে তারা দেখে ফেলবে। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি কারণে ভয় করো আমার বুঝি আসে না। আবু বকর তুমি কি মনে করেছো আমি আর তুমি এখানে দুজন আছি? না না না, আমাদের সঙ্গে আর একজন আছেন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ও আবু বকর তুমি কি চিন্তা করো, আমাদের সঙ্গে একজন আছে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আবু বকর তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, আমাদের সঙ্গে একজন আছেন, তিনি হলেন আল্লাহ। একবার বলবেন না সুবহানাল্লাহ? এটা মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের সামনে দুশমন দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি চিন্তা করো না, আমাদের সঙ্গে একজন আছে, তিনি হলেন আল্লাহ। বলেন তিনাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা কত ছিল বলেন আপনারা? ভরসা কাকে বলে? তাওয়াক্কুল কাকে বলে? সামনে দুশমন দাঁড়িয়ে আছে, তারপরে বলছে আবু বকর চিন্তা করো না, আমি আর তুমি এখানে নয়, আর একজন আমাদের সাথে আছেন, তিনি হলেন আল্লাহ। অতএব এটা হলো তাওয়াক্কুল, ভরসা, আল্লাহর উপরে ভরসা। আপনাকে আরো এগিয়ে নিয়ে যাই। পৃথিবীতে আর একজন নবী ছিলেন, সেই নবীর নাম হলো নবী ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনেছেন? নবী ইউসুফ আলাইহিস সালাম। এই নবী ইউসুফ আলাইহিস সালাম যখন পৃথিবীতে ছিলেন, তো আল্লাহ তাআলা ইউসুফ নবীকে অত্যন্ত সুন্দর একটি চেহারা দান করেছিলেন। এমন সুন্দর তিনার রূপ আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআনে স্পষ্ট এসেছে, মিশরের সেই মহিলাগুলা ইউসুফ নবীর চেহারা দেখে নিজের আঙ্গুল কেটে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কত চেহারা আছে বলেন। আজকে আমাদের যুবকেরা খেলার প্লেয়ার কোথাকার কে, যাদের জন্মেরও ঠিক আছে কি আল্লাহ জানে, কোথাকার দাস মুচি মেথর এদের অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমানদেরকে বলি, যুবকদেরকে এই সম্পর্কে কয়েকটা কথা বলি। সমাজ শেষের পথে, ধ্বংসের পথে। আজকে যুবকদের মাথার চুলের দিকে তাকিয়ে দেখেন, এরা কোন খেলার প্লেয়ার, কার নাম মেসি, কার নাম বিরাট কোহলি, এই রকম কোন কোন খেলার প্লেয়ার এদের মতন চুল কাটিং করে, এদের মতন ছিঁড়া প্যান্ট পরে, এদের মতন শিষ্টাচার গ্রহণ করে। আজ যুব সমাজ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গেছে, আর ছোট ছোট ছেলেগুলাকে খারাপ খারাপ ভিডিওতে আজকে সমাজটা শেষ করলো কি করলো না? আমি একটা ছোট্ট কথা আপনাকে বলি। কিছুদিন থেকে একটা ফেসবুকে খুবই আমরা পোস্ট যেটা আমরা দেখতে পাই, সেটা হলো আমাদের বেশি দূর নাই, হয়তো বা 10 থেকে
12 কিলোমিটার রাস্তার দূরত্ব। ওই জায়গাটার নাম হলো আসলামপুর বা টোপলা, শুনেছেন? এই জায়গায় কিছু চ্যাংড়া ছোড়া আর কিছু শয়তান, অশ্লীলতা, বেহায়াপনা, কুলাঙ্গার জন্ম নিয়েছে। পল্লীগ্রাম টিভিতে তারা ভিডিও করেছে আর গোটা মোবাইল গুলাকে নেট দুনিয়ায় ভাইরাল করেছে। ওই শয়তানের নাম হলো শফিক। কি নাম বললাম? ওই শয়তানের নাম হলো শফিক। এই শফিক একটা কুলাঙ্গার, অসভ্য তুতলা, আল্লাহকে ক্ষমা করুক। এই কুলাঙ্গার ভিডিও বানিয়ে বানিয়ে আজকে গোটা নেট দুনিয়ায় ছেড়ে দেয়। আর বাচ্চা ছেলের সামনে মোবাইল না দিলে ছেলে খেতে বসে না। কথা বলেন ঠিক কি না? মোবাইল ছাড়া ছেলের পরে ভাত হজম হয় না। আজকে শেষ করলো। বাপ মা সন্তানগুলাকে ধ্বংস করেছে, বাপ মা সন্তানগুলাকে দোষ করেছে। ও ভাই, আজকে আপনার ছেলের বয়স 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, আপনার ছেলে নামাজ পড়ে না, কিন্তু ওই ছেলেকে যখন মাদ্রাসায় পাঠাবেন, আস-সুন্নাহ একাডেমিতে যখন পাঠাবেন, তখন বলেন ওই ছেলের জীবনে পরিবর্তন আসবে কি আসবে না? একটু জোরে বলুন, আসবে কি আসবে না? একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিব। আজকে যে এখানে যে ছেলেটা আছে, আজকে যে হেফজে সন্তানগুলা পড়াশোনা করে, কার বয়স 7 বছর, কার 8 বছর, কার 10 বছর, এই রকম বাচ্চা ছেলেগুলা এই বয়সে বাড়িতে থেকে মায়ের কোলে বসার সময়, এই বয়সে মায়ের কাছে থাকবে, মা তাকে সুন্দর করে গোসল করিয়ে দিবে, খাবারটা মুখে তুলে দিবে। আজকে মায়ের আদর বাদ দিয়ে, বাবার আদর বাদ দিয়ে, দাদার আদর বাদ দিয়ে তারা মাদ্রাসায় পড়ে আছে। শীতের রাতে 3টির সময় তারা ঘুম থেকে ওঠে, ফজরের আগে তাকে 1 পারা মুখস্থ করে, সবক আগে মুখস্থ করে নেয়, তারপরে গার শিক্ষককে সেই সবকটা শোনায়। বয়স বেশি না, বয়স মাত্র 7 থেকে 8, কারোর বয়স যদি হয় 10 বছর বয়স। এটা হলো মাদ্রাসার সম্পদ, এটা হলো মাদ্রাসার সম্পদ। আজকে আপনি একটু আস-সুন্নাহ একাডেমিতে এসে দেখবেন, এইরকম হাজার হেফজখানায় দেখবেন, যখন আপনার ছেলেটা বাড়িতে ঘুমায়, ওই সময় এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ফজরের আগে ঘুম থেকে ওঠে, আল্লাহর কালামটাকে হাতে নিয়ে আলিফ লাম মিম যালিকাল কিতাব এই রকম করে তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এদের বয়স ছিল মায়ের কাছে একটু আদর করে ঘুমানো, এদের বয়স ছিল মায়ের কাছে একটু আদর করে স্নেহ করে মা তাকে বুকের ভিতরে নিয়ে ঘুমাবে, কিন্তু তারা আজকে সে আদর, স্নেহ, মায়া, মোহাব্বত, বাপের আদর, দাদার আদর সব কিছু ফেলে আজকে মাদ্রাসার বোর্ডিংয়ে 3 বেলা যে খাবার দেয়, সেই খাবার সেই সন্তানগুলা খায়। আর ওই সন্তান একদিন তৈরি হবে হাফেজে কোরআন, ওই সন্তান তৈরি হবে আলেমে দ্বীন, ওই সন্তান তৈরি হবে বাংলার বুকে একটা আলেম, যে আলেমের পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করে চলবে। আজকে যদি আমাদের শাইখ, আমাদের আব্দুল শুকুর তাইমি হাফিজাহুল্লাহ যদি মাদ্রাসায় না পড়ে কোনো যদি একটা উকিলে পড়তো, তিনি পারতেন, তিনার ব্রেন ভালো, অনেক উন্নত মানের, পারতেন, তিনি মাদ্রাসায় পড়েছেন। এটা কেন? আজকে আল্লাহ তিনাকে দুনিয়াতে ইজ্জত দিয়েছে, পরকালে ইজ্জত দিবে। অতএব সন্তানগুলোকে তৈরি করেন। সন্তান যদি আপনি আলেম তৈরি করতে পারেন, সন্তান যদি আপনি কোরআনওয়ালা বানিয়ে যেতে পারেন, ভাইজান আপনার দুনিয়াতে উপকার হবে, আখিরাতে উপকার হবে। আমি আজকে এই কালুপুরে নয়, আল্লাহ পাক আপনাদের দোয়াতে গোটা এই এলাকাতে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে যায়। ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফর আছে, ইনশাআল্লাহ সেখানেও যাব আল্লাহর রহমতে। আমি একটাই বার্তা দিব, গোটা বিশ্বের মানুষের কাছে আমি বলবো, শুধু আজকে এই কালুপুর লক্ষ্মীপুর নয়, আজ এই গোটা বিশ্বের মানুষের উপরে একটা চ্যালেঞ্জ দিব। যেই দেশে, যেই রাষ্ট্রে বৃদ্ধাশ্রম তৈরি করেছে, বৃদ্ধাশ্রম যেই জায়গায় আছে, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো, ওই বৃদ্ধাশ্রমে কোনোদিন কোনো আলেমের মা বাবা ওই বৃদ্ধাশ্রমে নাই। কথা বলেন ঠিক কিনা? কোন আলেমের মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না, কোন হাফেজের মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। বৃদ্ধাশ্রমে আছে কে? ব্যারিস্টারের বাপ আছে, মাস্টারের মা আছে, এরা যাবে বৃদ্ধাশ্রমে ভাইজান। অতএব নিজেকে বাঁচার জন্য ছেলেকে কোরআন শিখাবেন। একবার হাত তুলে বলে ইনশাল্লাহ। আরে বলেন না ইনশাল্লাহ, একবার হাতটা তুলে বলেন ইনশাল্লাহ। আল্লাহ পাকের কোরআন শিক্ষা দিবেন, কারণ নিজেকে বাঁচার জন্য কোন দুনিয়ায় আপনি ছেলেকে রেখে যাচ্ছেন, একবার আপনাকে ভাবতে হবে। বলছিলাম ছেলেদেরকে এখন থেকে তৈরি করে রাখুন, ছেলেকে আপনি দ্বীনি জ্ঞান অর্জন করাবেন নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য। ভাই গো, তার জন্য উল্টা পাল্টা মোবাইলে ভিডিও দেখার সুযোগ আপনি আপনার সন্তানদেরকে দিবেন না, বলে ইনশাল্লাহ।